ফায়ারবেস ইউজ করে কিভাবে গুগলের মাধ্যমে সাইন ইন করতে হয়, ফেসবুকের মাধ্যমে করতে হয়, গিটহাবের মাধ্যমে করতে হয়, আমরা এই জিনিসগুলো সম্পর্কে জেনে গিয়েছি। অলরেডি আমরা 3টা মেথড নিয়ে কাজ করছি। তো এবার আমরা এই ভিডিওতে জাস্ট এই জিনিসগুলোকে আরেকবার রিপিট করব। অনেকেরই প্রবলেম আছে যে ফেসবুক কাজ করতেছে না, অনেকেরই প্রবলেম আছে গিটহাব কাজ করতেছে না, আবার অনেকেরই প্রবলেম আছে যে ফায়ারবেসের মধ্যে প্রজেক্টই তৈরি করতে পারতেছে না। জাস্ট এই বিষয়গুলোকে আরও একবার আমরা রিপিট করব। তো এই জন্য আমাকে কি করতে হবে, প্রথমে চলে যাই firebase.com-এ, firebase.google.com, এখানে আমরা আসলাম। আর এখান থেকে আমরা সিএমডি নামের যে জিনিসটা আছে সেটাকে কমান্ড প্রম্পট ওপেন করলাম। তো আমি আমার ডি ড্রাইভের মধ্যে যাইতেছি, আপনি যে কোনো ড্রাইভের মধ্যে যেতে পারেন। আমি কি করব, npm create ভিটের মাধ্যমে লেটেস্ট একটা প্রজেক্ট বানাবো। আর সেই প্রজেক্টের নামটা হচ্ছে আমরা কি দিব, আমরা দিব again firebase practice, এরকমভাবে আমি নাম দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। কিসের মাধ্যমে করব, রিয়াক্টের মাধ্যমে করব। কিসের দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। এরপর সিডি করে আমাদের কি করতে হবে, এগেইন ফায়ারবেস প্র্যাকটিস ফোল্ডারে যাইতে হবে। এরপর npm i মারলাম, জাস্ট আমি i মানে হচ্ছে ইনস্টল। আপনি একটা প্রজেক্ট তৈরি করতে থাকেন। আর এই জায়গার মধ্যে আমরা কি করছি, firebase.google.com-এ আসছি। আমরা কি করি, একইভাবে সেম দুইটা ট্যাবকে আমরা ওপেন করে রাখি। একটাতে আমরা যাই ডক্সের মধ্যে ওভারভিউ, আর আরেকটাতে হচ্ছে কনসোলের মধ্যে। তো আমরা যাই, এখান থেকে হচ্ছে বিল্ডের মধ্যে অথেন্টিকেশন, এখানে আমরা ক্লিক করে রাখি। এটা হচ্ছে একটা ট্যাব। আর এই ট্যাবটা হচ্ছে এখানে গিয়ে আমরা গো টু কনসোলে যাই। গো টু কনসোল, এখানে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমাদের দুইটা প্রজেক্ট আছে, তো আমরা একটা প্রজেক্ট তৈরি করব, ক্রিয়েটিভ প্রজেক্ট। এবার আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। সো আমি নাম দেই এগেইন, কি নাম দিব, আমার মেশিনের মধ্যে প্রজেক্টের যে নাম, আমার কম্পিউটারের মধ্যে সেম নামটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা পরবর্তীতে খুঁজে বের করতে পারি। তো এগেইন firebase practice, এভাবে আমরা একটা নাম দিলাম। দেখতে হবে নামটা অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, এটা আছে। এরপর কন্টিনিউ ক্লিক করলাম। আমরা এগুলো চাচ্ছি না, অফ করে রাখলাম, ক্রস। এরপর হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করলাম। এটা জাস্ট একটু সময় নিবে। আর আমাদের সিএমডি যেটা, এটা হচ্ছে কিনা, হ্যাঁ এটা ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওকে, আর আমাদের প্রজেক্টটাও ক্রিয়েট করা হতে থাকুক। তো আমরা যদি একটু ওয়েট করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এই যে ফিনিশিং আপ, শেষের দিকে চলে আসছে। জাস্ট একটু ওয়েট করতে হবে। এই তো হয়ে গেছে। ওকে, ডান। তো ইউর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি। তো আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা কিন্তু প্রজেক্টের মধ্যে চলে আসছি। এবার আমাদের বলতেছে প্রজেক্টটা তুমি কিসের মাধ্যমে বানাবা, অ্যাপলের মাধ্যমে বানাবা না, অ্যান্ড্রয়েড না, এটা হচ্ছে ইউনিটি অর্থাৎ গেমের জন্য না, ফ্লাটার না, আমরা চাচ্ছি ওয়েবের জন্য। এই যে কোড সাইন যে আছে, এখানে মাউস নিয়ে গেলে উপরে কিন্তু দেখাচ্ছে ওয়েব। তো আমরা এইখানে ক্লিক করলাম। এবার তুমি কি তোমার প্রজেক্টের কোনো নিকনেম দিতে চাও? দিতে চাই, ধরেন এগেইন ফায়ারবেস প্র্যাকটিস, সেম নামটাই আমরা দিলাম, মানে একটা নিকনেম। তো তুমি কি হোস্টিং চাচ্ছ? না, ফায়ারবেস দিয়ে কিন্তু অনেক কিছু করা হয়, হোস্টিংয়ে কিন্তু নেওয়া যায়। ঠিক আছে, আরও অনেক কিছু করা হয়, এগুলো আমরা সামনে আস্তে ধীরে শিখবো। তবে আমরা আপাতত চাচ্ছি না, আমরা চাচ্ছি রেজিস্টার অ্যাপ করতে। ওকে, এখানে ক্লিক করা ছাড়াই আমরা রেজিস্টার অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাদের রেজিস্টার হবে। আর আমাদের সেকেন্ড যে ট্যাবটা আছে, এখানে যাওয়ার পর আমরা কিসের মাধ্যমে কাজ করব, ওয়েবের মাধ্যমে করব। সো আমরা ওয়েবে ক্লিক করলাম। প্রথমে আমরা গুগল দিয়ে করার চেষ্টা করবো, এই জন্য আমরা গুগলে ক্লিক করলাম। করার পর আমরা জানি এখানে কিছু স্টেপ দেওয়া থাকে, এই যে 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার অপশনাল, এগুলো জানি, তাও তো এখানে থাকলো। আচ্ছা, এরপর আমাদের এখানে, আচ্ছা আমাদের প্রজেক্টটা কি রেডি হয়েছে? আচ্ছা, হয়ে গেছে। এরপর আমি কোড স্পেস ডট দিলে ভিএস কোডের মধ্যে এটা আমাদের ওপেন করা হয়ে যাবে। সো ভিএস কোডের মধ্যে ওপেন করা হয়ে গেল আমাদের প্রজেক্টটা। ওকে, ওয়েলকাম পেজটাকে আমি রিমুভ করলাম। আর আমাদের সিএমডিটাকে আমাদের আর দরকার নাই। এখান থেকে সোর্সের মধ্যে গিয়ে app.jsx আমরা যাব, গিয়ে আমরা নতুন একটা টার্মিনাল অন করব, নিউ টার্মিনাল। আর নিউ টার্মিনালের মধ্যে গিয়ে আমরা বলবো যে npm run dev। ঠিক আছে, এরপর আমরা একটা লিঙ্ক পেয়ে যাব। কন্ট্রোল বারে চাপ দিয়ে ধরে এখানে একটা গোতা মারলেই, একটা ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে প্রজেক্টটা এখানে ওপেন করা হয়ে যাবে। এই যে আমাদের রিঅ্যাক্টের প্রজেক্ট ঘুরতেছে। ওকে, ফাইন। এখন আর আমাদের এই জিনিসগুলো আর দরকার নাই, জিনিসগুলোকে আমরা ফালাই দিলাম, একটা ডিভ বানাইলাম, একটা ডিভ আমরা তৈরি করলাম। আর এই ডিভের মধ্যে কিছু একটা লিখে রেখে দিলাম হ্যালো বোঝার জন্য। আর আমাদের এইগুলো স্টেটের দরকার নাই, এই জায়গা থেকে এই জিনিসগুলো আমাদের আর দরকার নাই। আচ্ছা, এই জিনিসটা হয়ে গেছে। আমাদের এই যে হ্যালো লেখাটা এখানে চলে আসছে। ওকে,
এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের এই জায়গার মধ্যে কিছু কনফিগারেশনের জিনিস দিবে। এই কনফিগের জিনিসগুলোকে আমাদের কপি করতে হবে। এই যে এখানে একটা আইকন আছে, ক্লিক করলেই কিন্তু এই ওভারঅল জিনিসটা কপি করা হয়ে যাবে। তো এটাকে কপি করে আমি কি করব, এই এসআরসির মধ্যে রাখতে পারি বা যে কোনো জায়গায় একটা ফাইলও বানাইতে পারি, ফোল্ডারও বানাইতে পারি। ধরেন একটা ফোল্ডার বানাইলাম, নাম দিলাম ফায়ারবেস। আবার এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করলাম firebase.config.js। যেহেতু কনফিগারেশনের জিনিস এই জন্য আমি এইভাবে একটা নাম দিলাম, জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তো যেটাকে কপি করছে এখানে পেস্ট করলাম। এই যে কমেন্টগুলো আমাদের দরকার নাই, এগুলো আমাদের বোঝানোর জন্য তারা দিছে। তো আমরা অনেক বুঝে নিয়েছি, এগুলো আমাদের আর নতুন করে বুঝতে হবে না। আচ্ছা, জিনিসটা হয়ে গেল, আমরা এখানে রাখলাম। ওকে ফাইন। এরপর আমাদের npm install firebase এই কমান্ডটা মারতে হবে। কোনো কারণে ধরেন ট্যাবটা আমার ক্লোজ হয়ে গেছে। তো আমি কি করব, আবার firebase.google.com এ যাব, আবার কনসোলে যাব। কনসোলে যাওয়ার পর দেখবো এবার আমার প্রজেক্ট হয়ে গেছে 3টা। এই যে আমরা লেটেস্ট যে প্রজেক্ট বানাইছি এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর একটু ওয়েট করে নিচের দিকে আসলে আবার আমরা এই কনফিগারেশনের এই জিনিসগুলো পেয়ে যাব। তো আমরা কপি মারলাম এটাকে, নিচেরটা তো আমরা নিছি, আমরা জাস্ট এই কোডটাকে কপি মারলাম। কপি মেরে কন্ট্রোল জে মেরে আমি কি করব, কন্ট্রোল জে বাটনে প্রেস করে, আচ্ছা আমার সার্ভার কিন্তু চলতেছে, কন্ট্রোল সি বারে প্রেস করলে ওয়াইতে ক্লিক করে এন্টারে ক্লিক করে আমার প্রজেক্ট স্টপ হয়ে যাবে। এখন আমি npm install firebase মারলাম। ওকে, এখন কিন্তু আমাদের এটা চলবে না। আমি যদি রিলোড মারি এখানে কিন্তু এরর আসবে, কারণ আমরা সার্ভারটাকে কন্ট্রোল সি বাটনে প্রেস করে স্টপ করে দিছি। ওকে, আচ্ছা, তো এটা আমাদের হইল। আমাদের ফায়ারবেসটা ইনস্টল করা হোক আস্তে ধীরে। তো আমরা এই জায়গার মধ্যে কি করব, এখানটাতে হচ্ছে প্রথমে গুগল দিয়ে করব, তারপর ফেসবুক, তারপর গিটহাব, চটভট করে একই ভিডিওতে আমরা কমপ্লিট করে নিব, যাতে করে আমাদের আরেকবার রিপিট হয়। আমরা কিন্তু এই প্লেলিস্টের মধ্যে জাস্ট একবারই ফায়ারবেসের প্রজেক্ট তৈরি করছিলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার। তো প্রজেক্টগুলো তৈরি করা, রিমুভ করা, এগুলো ভালোভাবে জানতে হবে, তাই না? তো আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের ফায়ারবেসটা ইনস্টল করা হয়ে গেলে আমরা কাজ শুরু করব। ওকে, আমাদের ফায়ারবেস ইনস্টল করা হয়ে গেছে। এরপর আমি কি করব, আবারও npm run dev করে আমাদের সার্ভারটাকে আরেকবার চালাই দিব। তো আমাদের প্রজেক্টটাকে আমরা কন্ট্রোল বাটনের চাপ দিয়ে ধরে রেখে আবার অন করলাম। অন করার পর আমরা দেখব যে হ্যালো কাজ করতেছে। ওকে, আমাদের জিনিসটা হয়ে গেছে। এখন আমরা এসআরসির মধ্যে গিয়ে একটা ফোল্ডার বানাবো, যেটির নাম দিব কম্পোনেন্টস। আর এইখানে গিয়ে আমি আরেকটা ফোল্ডার বানাবো, যেটার নাম দিব সাইন ইন মেথডস। এবার এই সাইন ইন মেথডের মধ্যে একটা ফোল্ডার বানাবো, যেটির নাম দিব সাইন ইন মেথডস .jsx। এবার এখানে RAFC করে শর্টভাবে এক্সটেনশনের সাহায্য নিয়ে একটা স্ট্রাকচার আমরা তৈরি করলাম। এবার এখানে লিখব হ্যালো মেথডস। এবার এই কম্পোনেন্টটাকে আমরা অ্যাপের সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করার জন্য সাইন ইন মেথড ইম্পোর্ট করতে হবে। তারপর আমরা দেখব হ্যালো মেথডস। এবার কিন্তু এই জিনিসটা এক্সিকিউট হইতেছে। তো এতদিন কিন্তু আমরা আলাদা আলাদা কম্পোনেন্টের মধ্যে বাটন তৈরি করে কাজ করছি। এবার আমরা একই জায়গার মধ্যে 3টা বাটন কি রাখবো, ফেসবুক, গুগল, গিটহাব। দেখি করতে পারি কিনা। আচ্ছা, এই জিনিসটা আমাদের হয়েছে। এখন আমাদের কি করতে হবে, আমরা এই জায়গার বাটনও তৈরি করে ফেলি। BTN একটা হচ্ছে সাইন ইন গুগল, এইভাবে নাম দিলাম। কপি কি করলাম, এটার নাম দিব হচ্ছে আমরা ফেসবুক গুগল সাইন ইন দিব আমরা, গুগল সাইন ইন। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক সাইন ইন। কপি করলাম। এটা হচ্ছে আমাদের গিটহাব সাইন ইন। ওকে, এইভাবে আমরা 3টা বাটন তৈরি করলাম। আর এখানে 3টা ফাংশনও আমরা লিখে ফেলি। 3টা ফাংশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে গুগল বাটন কিছু একটা এইভাবে লিখে দিলাম, গুগল বাটন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার এই গুগল বাটনের সাথে আমরা কি করব, এই গুগলের বাটনের একটা কানেকশন করব। অন প্লে না, অন ক্লিক যদি কেউ করে তখন এই ফাংশনটা রান হবে, অর্থাৎ এই ফাংশনটা। এরপর আরেকটা ফাংশন আমরা লিখব কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফেসবুক BTN ফেসবুক বাটন। এবার যদি কেউ ফেসবুক বাটনে ক্লিক করে তখন এই ফাংশনটা রান হবে, অন ক্লিক এই ফাংশনটা রান হবে।
আবার আরেকটা ফাংশন আমরা বানাবো কনস্ট্যান্ট, এটার নাম দিব গিটহাব btn। গিটহাব একটা বাটন, এবার এটাকে আমরা কপি মারলাম, কপি মেরে যদি কেউ এই বাটনে অন ক্লিক করে তখন এই গিটহাব বাটন রান হবে। তিনটা জিনিসকে আমরা বানিয়ে ফেললাম। আবার আরেকটা বাটন আমরা বানাই, এটার নিচে গিয়ে আরেকটা বাটন বানাবো যেটার নাম দিব হচ্ছে আমরা সাইন আউট। এই বাটনে ক্লিক করলে সাইন আউট হবে। এখানে যদি কেউ অন ক্লিক করে তখন আরেকটা ফাংশন আমরা বানাই ফেলি কনস্ট্যান্ট, এটা হচ্ছে হ্যান্ডেল সাইন আউট, কিছু একটা হ্যান্ডেল সাইন আউট। এইভাবে আমরা তৈরি করলাম। এটার সাথে আমরা এইটার সাথে আমরা কপি করে এখানে বসায় দিলাম। আর এখানে কয়েকটা বিআর ট্যাগ আমরা দিয়ে দিই, বিআর যাতে এটা নিচের লাইনে থাকে, যে সাইন আউট বাটন আর এখানে পাশাপাশি তিনটা বাটন। এখানে ক্লিক করলে কিছু একটা হবে, সবগুলোর সাথে ফাংশনের আমাদের কানেকশন আছে। আচ্ছা, এইবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা প্রথমে গুগলের মাধ্যমে করব। সো আমাদের 1 নম্বর স্টেপে গিয়ে কি করতে হবে, একটা প্রোভাইডার তৈরি করতে হবে আর এটাকে ইম্পোর্ট করতে হবে। তো চলেন আমরা প্রোভাইডারটা তৈরি করি। প্রোভাইডার সো আমরা গুগলের জন্য করতে যাচ্ছি। আমি একটা কাজ করি, এগুলা ফাংশনের বাইরে, যে 3-4টা ফাংশন যে বানাইছে এগুলোর বাইরে সাইন ইন মেথড ফাংশনের ভিতরে করতে পারি বা এটার বাইরেও করতে পারি। তো আমরা এটার ভিতরেই করি। এখানে গিয়ে আমরা বলতে পারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে যেহেতু প্রোভাইডার, এখানে দেখেন জাস্ট নাম দেওয়া প্রোভাইডার, বাট এখানে আমাদের 3টা প্রোভাইডার থাকবে, ফেসবুক, গিটহাব, গুগল। তো যেন আমরা নামটা মিনিংফুল দেই, এটা হচ্ছে গুগল প্রোভাইডার। এরপর আমাদের নিউ নামের একটা কিওয়ার্ড লিখতে হবে, এরপর হচ্ছে গুগল, আচ্ছা এখানে কি আছে, গুগল অথ প্রোভাইডার, এটা কাজ করতেছে না, অটো ইম্পোর্ট গুগল। আচ্ছা আমাদের ইম্পোর্টই করতে হবে। আমরা এই জায়গা থেকে এটাকে কপি করে আমরা এই জায়গার মধ্যে বসায় দিব। এখন আমরা বলবো একটা নিউ কিওয়ার্ড, তারপর হচ্ছে গুগল অথ প্রোভাইডার, এটাকে নিলাম, এই জিনিসটাকে নিলাম। ওকে, এখন আমরা বলবো এইখানে গিয়ে দেখবো, নিচের দিকে যাব, 2 নম্বর অপশনাল, 3 নম্বর অপশনাল, 4 নম্বর অপশনাল, 5 নম্বরে কাজ করতে হবে। আমরা সাইন ইন উইথ পোপ আপের মানে একটা পোপ আপের মাধ্যমে আমরা সাইন ইন সিস্টেমটা করব, এই জন্য এই পোপ আপটা আমাদের লাগবে। তো আমরা কখন এই পোপ আপটা আসবে, যখন আমাদের এই গুগল বাটনে কেউ ক্লিক করবে তখন সাইন ইন উইথ পোপ আপ, এটা আমাদের ফায়ারবেস থেকে ইম্পোর্ট করতে হবে। সো আমরা ইম্পোর্ট করে নিলাম, এই যে ইম্পোর্ট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এটা করার পর সাইন ইন উইথ পোপ আপ, দেখবেন যে এটা ইম্পোর্ট হয়েছে কিনা। হওয়ার পর সে 2টা জিনিস নিবে, দেখেন অথ আর একটা প্রোভাইডার। অথ মানে হচ্ছে ফায়ারবেসের অথেন্টিকেশন কনফিগারেশনের জিনিসগুলা, আর একটা প্রোভাইডার। তো আমরা প্রোভাইডারটাকে দিয়ে দিই গুগল প্রোভাইডার দিয়ে দিলাম, এই যে ভেরিয়েবলের নাম গুগল প্রোভাইডার। বাট এটার আগে আমাদের কি করতে হবে, অথ দিতে হবে। এবার অথ কোথায় পাবো, অথ কিন্তু আমাদের এই ফায়ারবেস কনফিগের মধ্যে এখানে আছে। এটাকে আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি এই জায়গার মধ্যে, আবার এই জায়গার মধ্যেই আমরা একটা কাজ করতে পারি, কনস্ট্যান্ট নাম দিতে পারি অথ। এবার এখানে গেট অথ নামের একটা জিনিস আছে, ফায়ারবেস থেকে আমরা ইম্পোর্ট করতে পারি গেট অথ। এটা এর আগের বার আমরা ওই জায়গার মধ্যেই করছিলাম, তবে এবার আমরা এই জায়গার মধ্যেই করলাম গেট অথ, এখানে আমরা নিলাম। এটার মধ্যে আমরা কি দিব, এই সকল জিনিস কিন্তু এই অ্যাপের মধ্যে আছে। তো এই অ্যাপটাকে আমরা এখানে বসাই দিব। এবার এই অ্যাপটা কি হয়েছে, গেট অথের মধ্যে আছে, আর এই অথটা হচ্ছে মানে এখন সবকিছু এই অথের মধ্যে। এবার এইটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারি ডিফল্ট হিসেবে এই অথটাকে। ঠিক আছে, এখন আমরা কি করলাম, সব জিনিসকে গেট অথটাকে আমরা এখানেই ইম্পোর্ট করলাম ফায়ারবেস থেকে, আমরা একটা নাম দিলাম অথ, আর এই অথটাকে আমরা ডিফল্ট হিসেবে এক্সপোর্ট করে দিলাম। এখন যে কেউ চাইলে ইউজ করতে পারবে। এখন আমি এই অথটাকে এই জায়গার মধ্যে ইউজ করব, দেখতে পাচ্ছেন এই যে অটো সাজেস্ট, ক্লিক করলাম, এই যে অথটা এই জায়গা থেকে ইম্পোর্ট করা হয়েছে। আপনার অটো ইম্পোর্ট কাজ না করলে আপনি ম্যানুয়ালি ইম্পোর্ট করে নেন। ব্যাস, এটা হইলো। আমরা জানি এখানে সেমিকোলন দেওয়া যাবে না, এখানে ডট দিয়ে দেন করতে হবে, আর এখানে আমরা একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, আর এই রেজাল্টটাকে আমরা চাইলে কনসোল লক করে দেখাইতেও পারি। আমরা জানি, আবার এর আগের বার দেখছিলামও, রেজাল্টের মধ্যে কি আছে, ইউজার আছে। ঠিক আছে, আমরা জানি। তো রেজাল্টের মধ্যে ইউজার পাওয়া যায়। আমরা এখানে বললাম যে ইউজার ইনফো, বা হচ্ছে কিছু একটা বলতে পারি যে লগড ইউজার ইনফো, মানে লগ ইন করার পর যে ইউজার ইনফো আছে, এইভাবে বলতে পারি। তো ধরেন ইউজার ইনফো আমরা পাইলাম, ইউজার ইনফো। আবার এটাকে আমরা চাইলে এখন কনসোল লক করে দেখতে পারি, কনসোল লক ইউজার ইনফোকে আমরা দেখতে পারি। ঠিক আছে, আবার যদি কোনো এরর আসে তখন আমরা ক্যাচ করব, ইআরআর নাম দিলাম এইভাবে, বা হচ্ছে আমরা এখানেই বলতে পারি কনসোল ডট এররের মধ্যে আমরা এই ইআরআরটাকে আমরা দেখাইলাম।
ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। এখন এটার সাথে কিন্তু আমাদের এই বাটনের সাথে কিন্তু আমাদের এই যে এটার কানেকশন আছে, ক্লিক করলেই কিন্তু কাজ করবে, বাট কাজ করবে না। আমি যদি এখানে যাই, গিয়ে যদি কনসোলটাকে অন করি, ইন্সপেক্টে যাই, এরপর কনসোলে গেলাম, এখন যদি আমি এখানে ক্লিক করি পপ আপ আসবে, বাট কাজ করবে না, যে অথ কনফিগারেশন নট ফাউন্ড। তখন আপনি চিন্তা করবেন সব কিছু তো আমি করছি, বাট কাজ করতেছে না কেন? কিন্তু না, আপনি এখানে একটা মিস্টেক করছেন। সেটা হচ্ছে আপনি এখানে গিয়ে বিল্ডের মধ্যে গিয়ে অথেন্টিকেশনের মধ্যে গিয়ে আপনি সাইন ইন মেথডগুলোকে গেট স্টার্টেডে ক্লিক করলাম, এরপর সাইন ইন মেথডকে আপনি ইনেবল করেন নাই। হ্যাঁ, এখন অবশ্যই আপনার মনে পড়ছে আমাদের ইনেবল করতে হবে। তো আমরা গুগলকে ইনেবল করতে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, ইনেবল হয়ে গেল, আমাদের জিমেইলটা দিলাম, এরপর অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে আবার কাজ করবে না। সেভ করলাম, এখানে দেখাবে আপনাকে যে ইনেবল হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে গুগল কিন্তু ইনেবল করা হয়ে গেছে। এখন যদি আপনি এই জায়গার মধ্যে ক্লিক করেন, তাহলে প্রথমবারের জন্য আপনাকে অবশ্যই পারমিশন দিতে হবে, যে আপনার এখানে একাধিক মেইল থাকতে পারে, আমি এই মেইল দিয়ে করতে চাচ্ছি, এরপর আমি পারমিশন দিতে চাচ্ছি কন্টিনিউ এই মেইল দিয়ে। আর এখানে যে কোর্সের এরর আসতেছে এগুলো আপনি চিন্তা করেন না, এগুলো আমরা সামনে ফিক্স করব। তো দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে চলে আসলে ডিসপ্লে নেম আছে, ইমেইল আছে, এখানে হচ্ছে ফটো ইউআরএল আছে। আপনি চাইলে এই যে আগের বারের মতো দেখাইতে পারেন। সিম্পল করে আমরা জাস্ট দুইটা জিনিসকে দেখাই, কনস্ট্যান্ট, এটা নাম দিলাম ইউজার, এরপর হচ্ছে ইউজার, এরপর সেট ইউজার আমরা ইউজ স্টেট নিব। ইউজ স্টেটকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, এই যে ইউজ স্টেট রিয়াক্ট থেকে হয়েছে, ডিফল্ট অবস্থায় আমরা নাল দিয়ে রাখলাম। এখন এই যে আমরা এখানে কনসোল লক করতেছি, এই জায়গার মধ্যে আমরা বলতে পারি যে আমাদের সেট ইউজার যে আছে, সেট ইউজার, এখানে আমরা সেট করতে যাচ্ছি কাকে, এই যে ইউজারের ইনফরমেশনগুলোকে সেট করতে যাচ্ছি। এখন কিন্তু ইউজারের মধ্যে সকল কিছু আছে। এখন আমরা ইউজারের ভিতর থেকে জিনিসগুলোকে দেখাইতে পারি। ধরেন এইখানে আমরা এটার উপরেই দেখাবো। তো আমরা এখানে একটা ডাইনামিক করলাম, ডাইনামিক করে আমি এখানে একটা ডিপ তৈরি করলাম, একটা ডিপ, ঠিক আছে, একটা ডিপ তৈরি করলাম। আমি এটাকে জাস্ট এইভাবে রাখলাম, একটা ডিপ ট্যাব বাটনে প্রেস করলাম, ওকে, একটা ডিভ আমি তৈরি করলাম। আচ্ছা, থাকলো, এমনই থাক। এখন আমি এই ডিভের মধ্যে আবার কি করতে পারি, ধরেন একটা h2 ট্যাগ আমি তৈরি করতে পারি। h2 ট্যাগের মধ্যে ডাইনামিকভাবে আমি বলতে পারি, এখন সকল কিছু কিন্তু আমাদের ইউজারের মধ্যে আছে। তো আমি বলতে পারি যে ইউজার, তোমার মধ্যে ডিসপ্লে নেম নামের একটা প্রপার্টি আছে, যেটা আমরা জানি অলরেডি, সেটা তুমি দেখাবা। আবার আমরা কি করতে পারি, পি ট্যাগের মধ্যে ডাইনামিক করতে পারি, ইউজারের মধ্যে ইমেইল নামের একটা জিনিস আছে, সেটা আমরা চাচ্ছি। আবার ফটো ইউআরএল আপনি দেখাইতে পারেন, আমি দেখাচ্ছি না। আবার আমি এখানে একটা কাজ করি, কিছু সময় কিন্তু কিছু ইনফরমেশন পাওয়া যায় না, সেই জন্য আমি বলতে পারি আমাদের যে ইউজার আছে, এই যে ইউজার, সো আমি এখানে গিয়ে বলতে পারি ডিভের আগে ইউজার যে আছে, এইটা যদি ইউজার পাওয়া যায় তখনই এগুলা কাজ করবে, ইউজার যদি পাওয়া না যায় তখন এগুলা কাজ করবে না, ইউজার যদি থাকে, এরকম একটা সাইন আমি এখানে দিলাম। এবার যদি আমি এখানে যাই, গিয়ে আমি রিলোড মারলাম, ক্লিক করলাম এখানে, করার পর এই যে দেখতে পাচ্ছেন নাম আর ইমেল কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন আমি সাইন আউটের সিস্টেমটা করতে যাচ্ছি, যাতে এখানে ক্লিক করলে আবার সাইন আউট হয়ে যায়। এটা আমি কিভাবে করব? তো এটা করার জন্য আমরা এখান থেকে নিচের দিকে যাব, এই যে সাইডে কিন্তু আবার এই যে মিনি ন্যাপ বার কিন্তু আছে, এখানে ক্লিক করেও কিন্তু আপনি যাইতে পারেন, ঠিক আছে। তো আমি নিচের দিকে যাব, এই যে দেখেন সাইন আউট নামের একটা জিনিসকে ইম্পোর্ট করতে হবে, আর এই জিনিসগুলো আমাদের করতে হবে। তো আমরা সাইন আউটের জন্য এখানে কিন্তু একটা বাটনও তৈরি করছিলাম, আবার এখানে একটা ফাংশনও আমরা তৈরি করছিলাম। তো এখানে আমাদের কি করতে হবে, সাইন আউট নামের জিনিসটা নিতে হবে, সাইন আউট, এটা আমাদের ফায়ারবেস থেকে ইম্পোর্ট করতে হবে। ক্লিক করলাম, এই যে উপরে দেখবেন ইম্পোর্ট করা হয়ে গেছে। তো সাইন আউট আমরা নিলাম, সাইন আউট নেওয়ার পরে এইভাবে আমরা করলাম, করার পর সে কি নিবে, এখানে দেখেন অথ নিবে, অথ কিন্তু আমরা অলরেডি ইম্পোর্ট করে রাখছি, এই যে অথ আমরা ইম্পোর্ট করে রাখছি। তো এই অথ মানে ফায়ারবেসের কনফিগারেশন, অথেন্টিকেশনের যে জিনিসগুলো, এগুলো আমরা দিলাম। এখানে অবশ্যই ডট দিয়ে দেন করতে হবে, কারণ তারাও এখানে দেখাইছে দেন। আমরা এখানে আবার রেজাল্ট পাবো, কিছু একটা পাবো, বা রেজাল্ট, আচ্ছা ধরেন রেজাল্ট পাইলাম, বা হচ্ছে চলেন পাইলাম, রেজাল্ট পাইলাম। এখানে আমরা অ্যালার্ট করতে পারি, যে অ্যালার্ট, আমরা কিছু একটা লিখতে পারি, সাইন আউট সাকসেসফুলি, ঠিক আছে, সাকসেসফুলি, সাইন আউট সাকসেসফুলি, এভাবে আমরা করলাম। আর অ্যারোর আসলে ডট দিয়ে ক্যাচ করবো আমরা, এখানেও সেম সিস্টেমটা আছে। কোনো অ্যারোর আসলে সেটাকে আমরা কনসোল
কনসোল ডট অ্যারোর এটার মধ্যে কিন্তু আমরা ইআরআরটাকে দেখাইতে পারি। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। ও আচ্ছা, এখানে অ্যালার্ট দিলে, আচ্ছা অ্যালার্ট দেওয়া যায়, আবার হচ্ছে আমরা এটার নিচে একটা কাজ করতে পারি। এই যে আমাদের ইউজারকে এখানে সেট করতেছি না ডিফল্ট হিসেবে, নাল হিসেবে, তো আমরা এখানে বলতে পারি যে এখানে যখন সাইন আউট হবে তখন সেট ইউজার যে আছে সেই ভেরিয়েবলের মধ্যে, সেট ইউজার ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, আমরা ওইখানে আবার নাল সেট করে দিব। মানে প্রথম অবস্থায় ইউজার থাকবে, নাল থাকবে, যখন লগ ইন করলো তখন কিন্তু আবার ইউজারের মধ্যে জিনিসপত্র চলে আসবে, ইউজারের নাম, ইমেইল, ফটো, ইউআরএল চলে আসবে। আবার যখন সাইন আউট বাটনে ক্লিক করবে তখন এটা সাইন আউট হওয়ার সময় একটা অ্যালার্ট দেখাবে, আর সাইন আউট হওয়ার পরে আমাদের যে স্টেটটা ছিল সেই ইউজার সেটা আবার নাল করে দিবে। ঠিক আছে, এরকম হচ্ছে আমরা সিস্টেম করলাম। এখন যদি আমি এখানে যাই, আমি যদি সাইন আউট বাটনে ক্লিক করি, সাইন আউট সাকসেসফুল, এই যে এখন কিন্তু এটা চলে গেছে, এখন কিন্তু আর কেউ সাইন ইন করা নাই। তো এটাও আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর পপ আপটা কোথায়, এই যে পপ আপ, তখন এই যে এখানে ইউজার আসতেছে। আবার আমি যদি সাইন আউটে ক্লিক করি, সাইন আউট সাকসেসফুলি ক্লিক করলাম, এই যে এখানে চলে গেল। তার মানে গুগলটা কিন্তু আমরা দেখে ফেললাম। এবার আমাদের ফেসবুকের পালা। তো ফেসবুকের জন্য আমাদের কি করতে হবে, এখানে সার্চ করতে হবে developers.facebook.com। এখানে ক্লিক করার পর আমাদের মাই অ্যাপসে যাইতে হবে। মাই অ্যাপসে আমরা যাব। আচ্ছা, এটা এখানেই থাকলো, আমি যাই না, আগেই প্রথমে এখানে থাকি। তো আমাদের সাইন ইন মেথড একটা, এখন আমরা আরেকটা সাইন ইন মেথডকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা এটাও থাকলো, আমরা নতুন ট্যাবে যাই। আমরা গুগল দিয়ে করছি, ফেসবুক লগ ইন দিয়ে করতে হবে। তো গুগলের নিচেই দেখতে পাচ্ছেন ফেসবুক লগ ইন নামের জিনিস আছে, এখানে আমরা যাব। 1 নাম্বার স্টেপে এটাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে এবং নতুন একটা প্রোভাইডার তৈরি করতে হবে ফেসবুকের, এই জিনিসটা আমরা করে ফেলি। তো আমরা এইখানে কিন্তু কি করছি, এই যে ফেসবুকের বাটনটাও আছে, ফেসবুকের জন্য কিন্তু একটা ফাংশনও লিখছে এখানে, যে ফেসবুক বাটন, এখানে কিছু করি নাই আপাতত। আর এখানে একটা প্রোভাইডার আছে, সেটা হচ্ছে গুগলের প্রোভাইডার। এখন আমি এই জায়গাতে আরেকটা প্রোভাইডার বানাবো কনস্ট্যান্ট, সেটার নাম দিব আমরা ফেসবুক প্রোভাইডার, আর অবশ্যই নিউ কিওয়ার্ড লিখতে হবে। আর এখন আমাদের ফেসবুক প্রোভাইডার এইটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন আগে ছিল জাস্ট গুগল অথ প্রোভাইডার, এখন হয়েছে ফেসবুক অথ প্রোভাইডার, এই জিনিসটা চলে আসছে। এখন আমরা এই যে আমাদের ফেসবুকের যে ফাংশনটা আছে বাটন, এখানে আমরা গিয়ে বলবো যে সাইন ইন উইথ পোপ আপ। সাইন ইন উইথ পোপ আপের মাধ্যমে, আপনি ইমেইল দিয়ে করেন, ফেসবুক দিয়ে করেন, জিনিসগুলো কিন্তু পোপ আপের মাধ্যমেই হইতেছে, সামনে কিন্তু আপনার পোপ আপ আসতেছে না, এই যে ফেসবুকেরটাই কিন্তু, এই যে ফেসবুকেরটা পোপ আপ। তো আমরা লিখলাম, সে দুইটা জিনিস নিবে, একটা হচ্ছে অথ নিবে, অথ কিন্তু আমরা ইম্পোর্ট করেই রাখছি, বারবার দেখাচ্ছি না। আর এখানে আমাদের প্রোভাইডার দিতে হবে। এবার কিন্তু আমি গুগলের প্রোভাইডার দিব না, এখানে কিন্তু এখন দুইটা প্রোভাইডার আছে, এবার আমি ফেসবুকের প্রোভাইডার দিব। সো ফেসবুক প্রোভাইডার দিলাম, আর এখানে আমাদের ডট দেন মারতে হবে, ডট দেন আমরা একটা রেজাল্ট পাবো। রেজাল্টটাকে আমরা কি করব, কনসোল লগ করে দেখতে পারি, বা আমরা জানি যে কি আছে, কনস্ট্যান্ট আমাদের ইউজার ইনফো যে আছে, ইউজার ইনফো আমরা পাবো, যেটা রেজাল্টের মধ্যে ইউজার নামের জিনিস আছে, আমরা জানি রেজাল্টের মধ্যে ইউজার আছে, সেটাকে আমরা রাখলাম ইউজার ইনফোর মধ্যে। আবার এটাকে আমরা কনসোল লগ করে দেখতেও পারি, কনসোল লগ, সেটা হচ্ছে ইউজার ইনফো আমরা দেখতে পারি। আবার আমরা ওই যে একটা স্টেট তৈরি করছি উপরে, সেট ইউজারের মধ্যে আমরা সেটও করতে পারি জিনিসগুলোকে। সো আমরা সেট ইউজারের মধ্যে জিনিসগুলোকে সেট করতে পারি। কাকে করব, ইউজারের ইনফরমেশনগুলোকে আমরা সেট করব। আবার একইভাবে যদি কোনো এরর খাই তখন আমরা ক্যাচ করব, ইয়ারার নাম দিলাম, এরপর কনসোল ডট এররের মধ্যে আমরা ইয়ারারটাকে দেখাইতে পারি। ব্যাস, এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। এখন কিন্তু আমাদের এই যে ইনফরমেশনগুলো এখানে হয়েছে, আবার এখান থেকে কিন্তু সেট ইউজারের মধ্যে কিন্তু আমরা ফেসবুকের ইনফরমেশনগুলো এখানে করতেছি, আবার ইউজারকে কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, এই যে ডিভের মধ্যে দেখাইতেছি যদি ইউজার পাওয়া যায়। ওকে, এখন যদি আমি খুশিতে যাই তাহলে কিন্তু কাজ হবে না, কারণ আমরা কিন্তু এখানে সাইন ইন মেথড ইনেবল করি নাই। তো আমাদের অ্যাড নিউ প্রোভাইডার যাইতে হবে, ফেসবুকটাকে ইনেবল করতে হবে। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, এই যে ইনেবল বাটনে ক্লিক করতে হবে। এখন ফেসবুক দিয়ে সাইন ইন ইনেবল করতে চাইলে আমাদের অ্যাপ আইডি আর অ্যাপ সিক্রেট লাগবে। কোথায় পাবো, আমরা এখানে গিয়ে সার্চ করব developers.facebook.com, করার পর আমরা মাই অ্যাপসে যাব। সো মাই অ্যাপসে যাওয়ার পর আমাদের নতুন একটা অ্যাপ তৈরি করতে হবে, এই যে ক্রিয়েট অ্যাপ আমরা তৈরি করব, ক্রিয়েট অ্যাপ। এখানে আগের থেকে অনেকগুলো অ্যাপ ছিল,
ওগুলো নিয়ে আমরা কাজ করব না। আর এখানে এই যে ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে, আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট এ বিজনেস পোর্টফোলিও ইয়েট, আমরা এটা চাচ্ছি না, এখানে সিলেক্ট করা থাকবে। নেক্সটে ক্লিক করলাম। কী দিয়ে করতে যাচ্ছি, এই যে থ্রেড আছে, তারপর হইতেছে এখান থেকে অনেক কিছু আছে। আমরা এখান থেকে ফেসবুক, এই যে এটা দিয়ে ফেসবুকের যে লোগোটা আছে এখানে ক্লিক করব। করার পর এই যে নেক্সট বাটনে ক্লিক করব। করার পর আমাদের অ্যাপের নাম কি হবে, ধরেন এগেইন ফায়ারবেস প্র্যাকটিস, এই নামটাই আমরা দিব। দেওয়ার পরে যে আমাদের গুগলটা এখানে দেওয়াই আছে। আর নেক্সটে ক্লিক করব। এরপর ক্রিয়েট অ্যাপ, আমাদের একটা অ্যাপ তৈরি করার জন্য অবশ্যই ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, সো আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আমাদের সাবমিট করতে হবে। ফেসবুকের পাসওয়ার্ডটা সঠিক হইলে, যদি সঠিক হয়, আপনার যদি মনে থাকে, অনেকেরই কিন্তু মনে থাকে না, তাহলে কিন্তু একটা অ্যাপ ক্রিয়েট করা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন একটা অ্যাপ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আমরা অ্যাপ সেটিংয়ে যাব, বেসিকে যাব, অ্যাপ সেটিংয়ে গিয়ে বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর আমরা এখানে অ্যাপ আইডি আর অ্যাপ সিক্রেট পেয়ে যাব। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ আইডি, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এই জায়গাটাতে অ্যাপ আইডির মধ্যে দিয়ে দিব অ্যাপ আইডি, আর অ্যাপ সিক্রেট শো বাটনে প্রেস করলাম। আপনার ক্ষেত্রে যদি পাসওয়ার্ড চায় পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে এটাকে আপনি কপি করবেন, কপি করে আমরা অ্যাপ সিক্রেটের মধ্যে বসাই দিব। এরপর দেখেন নিচের দিকে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকেও আমরা কপি করব। কপি করে আমরা এই যে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ অ্যাডিং এই ফেসবুক লগ ইন বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে পারমিশন চাইতেছে, আমরা চাইলে ইমেইলের পারমিশনটা দিতে পারি। অ্যাডে ক্লিক করলাম, তাহলে আমাদের ইমেইলের যে জিনিসটা অ্যাড করা হয়ে যাবে। এরপর সেটিংয়ে যাব আমরা। সেটিংয়ে যাওয়ার পর এখানে দিব না, এইখানে না, একটু নিচে আসলে দেখবেন ভ্যালিড ও অথ রিডাইরেক্ট ইউআরআই, সেখানে একটা অপশন আছে। এখানে আপনি যেটাকে কপি করছেন লিঙ্কটাকে পেস্ট করেন, এন্টারে ক্লিক করেন, এটা এখানে বসে যাবে। তারপর অবশ্যই কিন্তু এখান থেকে যে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলাম, অর্থাৎ এটাকে সেভ করে নিতে হবে। ব্যাস, এটা আমাদের সেভ করা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা আবার এখান থেকে বেসিক্সে যদি যাই, এখানে কাজ নাই। আমরা বেসিক্সে আসলে আচ্ছা, এখানেও কিন্তু এই যে সেভ চেঞ্জেসের একটা বাটন আছে, এটাও সেভ চেঞ্জেস করতে হবে। করলাম। এখন আমরা এখানে গিয়ে এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভে আবার ক্লিক না করলে কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখন দুইটা ইনেবল হয়ে গেছে। এখন যদি আমি এখানে কনসোলটাকে অন করলাম, ইন্সপ্যাক্ট কনসোলে যাই। এখন যদি আমি ফেসবুকে ক্লিক করি, ফেসবুক দিয়ে সাইন ইন করতে যাচ্ছি, তো আমরা ক্লিক করলাম অ্যাজ এ কোন প্রোফাইল, এই যে প্রোফাইলটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রথম অবস্থায় পারমিশন দিতে হয়। আচ্ছা, এখানে একটা অ্যারোর দিতেছে যে অথ অ্যাকাউন্ট এক্সিস্ট উইথ ডিফারেন্ট ক্রেডেনশিয়াল, মানে আমাদের যে এই যে ওয়েবসাইটটা আমরা গুগল দিয়ে সাইন ইন করছি, ওই একই গুগল, ওই ফেসবুক দিয়ে করা হচ্ছে ওই একই গুগল, মানে গুগল অ্যাকাউন্ট কিন্তু ওই একই, এই জন্য সে এমনটা করতেছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা যাইতে পারি। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা যাব। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এই জায়গার মধ্যে আমি যদি উপরের দিকে যাই, এই যে এখন আসছে, এই যে এটাতে ক্লিক, মানে একটু সময় নিল, ইউ লগ ইনটু, এই যে এখানে ক্লিক করব আমরা, নোটিফিকেশন আসবে, এখানে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে একই ইমেইল দিয়ে করার জন্য এই যে ইমেইল আছে, এই ইমেইল দিয়ে আমি করতে চাচ্ছি, এটাকে আমি জাস্ট অফ করে দিব। এখান থেকে এই যে ক্লিক করে অফ করলাম, সেভ বাটনে প্রেস করলাম, এখন কিন্তু কাজ হবে। আমি এটাকে রিমুভ করলাম, এবার রিলোড মারলাম, এখন সাইন ইন করা নাই, ফেসবুক দিয়ে আমি করতে যাচ্ছি। ক্লিক করলাম, আমাদের কি করতে হবে, অ্যাজ এ প্রোফাইলের নামটা বলে দিতে হবে, দিলাম। একটু ওয়েট করলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার কিন্তু লগ ইন করা হয়ে গেছে। ইমেইলটা পায় নাই, ইমেইল আমি অফ করে রাখছি, যার কারণে জাস্ট ডিসপ্লে নেমটা এখানে পাইছে। এবার আমি সাইন আউট করতে চাইলে ব্যাস সাইন আউট হয়ে গেল। তার মানে আমাদের দুইটা হয়েছে। এবার আমাদের গিটহাবের পালা। তো গিটহাব দিয়ে করার জন্য এখানে নিচের দিকে গিয়ে দেখবো যে গিটহাব নামের জিনিসটা আছে। তো গিটহাবে আমরা ক্লিক করলাম এখানে। তো গিটহাবের সিস্টেম কি, আমাদের একটা প্রোভাইডার তৈরি করতে হবে, একই সিস্টেম। তো আমরা কিন্তু এখানে দুইটা প্রোভাইডার তৈরি করে রাখছি। এখন আমাদের আরেকটা প্রোভাইডার তৈরি করতে হবে, কনস্ট্যান্ট, এটার নাম দিব হচ্ছে আমরা গিটহাব প্রোভাইডার। গিটহাব প্রোভাইডার নিউ কিওয়ার্ড লিখতে হবে, আর এখানে আমাদের লিখতে হবে গিটহাব প্রোভাইডার অথ প্রোভাইডার, এটা আমাদের ইম্পোর্ট করতে হবে। এই যে আমি যদি উপরে যাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে গিটহাব অথ প্রোভাইডার ইম্পোর্ট করা হয়ে গেছে। পাঁচ ব্যাকেট দিলাম, শেষ করলাম। এখন আমাদের কিন্তু একটা বাটনও তৈরি করা আছে, এই যে গিটহাব সাইন ইন। আবার এটার সাথে আমাদের এই যে ফাংশনের কিন্তু লিঙ্কও করানো আছে, বাট ফাংশনের মধ্যে কিছু নাই। তো আমাদের কি করতে হবে, সাইন ইন উইথ পপআপ,
সবার ক্ষেত্রেই পপ আপের মাধ্যমেই কিন্তু করতে হবে। দেখেন আমি যদি এই যে 5 নম্বরে 4 নম্বরে যদি যাই তাহলে যে সাইন ইন উইথ পপ আপ, সেও দুইটা জিনিস নিবে, অথ আর প্রোভাইডার। তো আমরা অথ তো ইম্পোর্ট করে রাখছি আগে থেকে, অথ এই যে অথ কিন্তু আমরা ইম্পোর্ট করে রাখছি। এবার অথ কিন্তু আমরা এই জায়গার মধ্যেই বানাইছিলাম, বানানোর পর আমরা জাস্ট এখানে ইম্পোর্ট করে রাখছি, ঠিক আছে। তো অথ দিয়ে দিলাম। এবার আমাদের প্রোভাইডারকে, এখানে কিন্তু 2-3টা প্রোভাইডার আছে, আমরা কিন্তু এই 2টা প্রোভাইডার দিব না, আমরা গিটহাব প্রোভাইডার, এই জন্য নামগুলো চেঞ্জ করে দিছি। আমরা এখানে গিয়ে বলবো গিটহাব প্রোভাইডার, এটাকে আমরা দিতে যাচ্ছি। আর সেমিকোলন দেওয়া যাবে না, ডট দেন মারবো আমরা, ডট দেন। এখানে গিয়ে আমরা একটা রেজাল্ট পাবো, রেজাল্ট। আর অবশ্যই রেজাল্টটাকে আমরা কি করব, কনস্ট্যান্ট ইউজার ইনফো এই ভেরিয়েবলের মধ্যে রাখবো। আমরা জানি রেজাল্টের মধ্যে কি আছে, ডট ইউজার নামের জিনিস আছে। আর এটাকে আমরা কনসোল লগ করে দেখব, কনসোল ডট লগ, কনসোল লগ করে দেখব ইউজার ইনফোকে। আবার একই সাথে আমরা সেট ইউজার, যে আমাদের স্টেটটা আছে সেখানে আমরা সেট করব ইউজারের ইনফোটাকে সেট করব। এই যে ইউজারের ইনফো সেট ইউজারের মধ্যে আমরা সেট করলাম, তার মানে ইউজারের মধ্যে চলে আসবে। আবার ইউজারকে কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, ডিসপ্লে নাম, ইমেইল, এগুলো কিন্তু আমরা দেখাচ্ছি। তার মানে গিটহাবের কাজটাও কিন্তু হয়ে গেল। এরপর আমরা যদি কোনো এরর খাই, ক্যাচ করব, তখন এইভাবে আমরা একটা নাম দিলাম কনসোল ডট এরর, এটার মধ্যে আমরা ইআরআরটাকে দেখাই দিব যদি কোনো এরর খাই। এখন এটার সাথে কিন্তু আমাদের এই ফাংশনের সাথে বাটনের কিন্তু কানেকশন থাকতে হবে, তার মানে অন ক্লিকে কানেকশন আছে, বাট এখনই কিন্তু খুশিতে গেলে কাজ হবে না, কারণ আমাদের এখানে আরেকটা সাইন ইন মেথডকে ইনেবল করতে হবে, সেটা হচ্ছে গিটহাব। এটাকে ইনেবল করতে হবে, সেও ক্লায়েন্ট আইডি নিবে আর হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট নিবে। তো আমরা কোথায় পাবো, আমরা চলে যাব আমাদের গিটহাব অ্যাকাউন্টে। যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে সেটিংয়ে যাব, একদম সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডেভেলপার সেটিংয়ে যাব। ডেভেলপার সেটিংয়ে যাওয়ার পর নিউ গিটহাব অ্যাপ, আমরা একটা নতুন গিটহাব অ্যাপ বানাবো, আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম করলাম যে হ্যাঁ এটাই আমরা। এরপর গিটহাবের অ্যাপের নাম দিতে হবে, যেটা নাম দিলাম এগেইন ফায়ারবেস প্র্যাকটিস, এইভাবে আমরা একটা নাম দিলাম। আর এখানে কিছু একটা লিখতে পারি, দিস ইজ মাই ওন অ্যাপ, কিছু একটা লিখলাম, জাস্ট কিছু একটা। এরপর হচ্ছে হোম পেজ ইউআরএল, তো হোম পেজ ইউআরএল এর মধ্যে আমরা এই যে ইউআরএলটাকে কপি করব, কপি করে হোম পেজ ইউআরএল এর মধ্যে আমরা বসাই দিব, এন্টার মারলাম। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, ইউআরএলটাকে তো বসাইলাম, এখানে আমাদের কাজ নাই, এখানে আমাদের কাজ নাই, এরপর হচ্ছে এখানেও আমাদের কাজ নাই, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে কি করতে পারি, অনলি অন দিস অ্যাকাউন্ট, এটাই থাকলো। এভাবে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট গিটহাব, এখানে আর কিছু বাদ দিছি, অ্যাপের নাম, হোম পেজ ইউআরএল এটাও দিয়ে দিছি, আইডেন্টিফাই ইউজার এগুলো থাকলো। এই যে ওয়েব হক আমাদের দরকার নাই, এটাকে আমরা অ্যাক্টিভ করব না, এইভাবেও থাকলো, জাস্ট এটাই থাকলো ক্রিয়েট গিটহাব অ্যাপস। আমরা একটা গিটহাব অ্যাপ তৈরি করলাম, ক্লায়েন্ট আইডি, যেখানে আমরা ক্লায়েন্ট আইডি পেয়ে গেছি, ক্লায়েন্ট আইডি এখানে বসাই দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এখানটাতে আমরা ক্লায়েন্ট সিক্রেট লাগবে। ক্লায়েন্ট সিক্রেট হচ্ছে এই যে জেনারেট এ নিউ ক্লায়েন্ট সিক্রেট, এই বাটনে ক্লিক করলে এই যে এখানে একটা আমরা সিক্রেট পেয়ে যাব। কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখানে বসাই দিলাম। এরপর আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে যে গিটহাবও আমাদের ইনেবল করা হয়ে গেল। এখন যদি আমি একটা রিলোড মারি, এবার যদি আমি কনসোলটাকে অন করা বুদ্ধিমানের কাজ, কনসোল, এরপর হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, করার পর প্রথম অবস্থায় দিস গিটহাব মাস্ট বি কনফিগার্ড উইথ কল ব্যাক ইউআরএল। আচ্ছা, কল ব্যাক ইউআরএল কি আমরা দিই নেই, কল ব্যাক ইউআরএল আমরা এখানটাতে কল ব্যাক, এখানে যাব, এখানটাতে হচ্ছে কল ব্যাক ইউআরএল কপি তো করছি, দিছিলামই তো সেখানে, ফেসবুকে এটা এখানেও আছে। আমরা এখান থেকে জেনারেলে যাব, এইখানটাতে হচ্ছে কল ব্যাক এই যে কল ব্যাক ইউআরএল এখানে আমাদের দিতে হবে। সো আমরা এখানে দিলাম, দেওয়ার পর সেভ করছিলাম কি আমরা, এই যে সেভ চেঞ্জ, এখানে ক্লিক করতে হবে। সো সেভ চেঞ্জ এখন ক্লিক করলাম, এবার আমরা রিলোড মারবো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, করার পর হ্যাঁ এখন কাজ করতেছে যে আমাদের অথরাইজ করতে হবে। সো আমরা অথরাইজ করলাম, এখানটাতে অথরাইজ করার পর একটু ওয়েট নিবে। এই যে আমাদের ইউজারের নাম এখানে শো করতেছে, ইমেল করতেছে না, পিকচারও করতেছে না, কারণ ওগুলো আমরা করি নাই। সো ফাইনালি কিন্তু কাজ হইতেছে। এবার সাইন আউটে ক্লিক করলে সাইন আউট সাকসেসফুলি। গুগল দিয়ে করলে গুগল দিয়ে সাইন ইন আমরা করতে পারতেছি।
এই যে গুগল দিয়ে সাইন ইন হয়েছে, দুইটা ইনফরমেশন পাইছি। আবার সাইন আউট করতে পারতেছি, ক্লিক করলাম সাইন আউট। আবার ফেসবুক দিয়ে করলে চাইলে করতে পারতেছি। ফেসবুক দিয়ে আমরা করলাম কন্টিনিউ অ্যাজ, এরপর কিন্তু আমাদের ফেসবুক দিয়ে হয়ে যাচ্ছে, এই যে নামটা চলে আসছে। আবার সাইন আউট করলাম আমরা। এখন গিটহাব দিয়েও আমরা চাইলে করতে পারতেছি। প্রথমবারের জন্যই আমাদের পারমিশন অথরাইজ করতে হয়, পরবর্তীতে আর করতে হয় না। সাইন আউট করতেছি, ব্যাস আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। তো এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে আমরা এই কয়েকটা মেথডকে একবারই দেখাইলাম এবং ফায়ারবেসের মধ্যে প্রজেক্টটাকে আরেকবার ক্রিয়েট করে দেখাইলাম, যাতে আপনাদের কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যায়। তো এই ভিডিওটা এখানে থাকলো। এর পরের ভিডিওতে আমরা ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা নিজেরাই একটা ফর্ম বানাবো, কিভাবে ইমেল আইডি পাসওয়ার্ড নাম দিয়ে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।